নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বৃষ্টির দিনে বাজারে যাওয়া অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফ্রিজেও তেমন কিছু নেই। ভাবলাম আজকে কি করা যায়, তাই আমি ঝটপট রেডি করে নিয়েছি আলু দিয়ে একটা ডিমের ঝোলের রেসিপি। খুব মজার হয় কিন্তু এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা আমি করলাম। মজাদার আলু আর ডিমের রেসিপিটা বানাবো বলে আমি এখানে ডিম আর আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, যাতে সময়টা কম লাগে। আমি লবণ আর হলুদ মেখে আগে ভেজে নেব। আলু আর ডিম ভাজার জন্য চুলায় আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দেব প্রথমে ডিমগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম, এখন তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজলে রান্নার পরে উপরের আবরণটা একটু শক্ত শক্ত মনে হয়। ডিম ভাজার তেলে দিয়ে দেব আলু আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম, এখন তুলে নেব। আলুগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন আলু ভাজার তেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আলু আর ডিম ভাজা তেলে রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের যদি এরকম ভালো না লাগে তাহলে আবার নতুন তেল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। পেঁয়াজ আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে চেড়ে নেব। সামান্য নাড়িয়ে দিলাম, সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন মশলা দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর জিরা ধনিয়া পাউডার। এখন দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আমি আজকের রেসিপিটা বানাবো শুটকি দিয়ে, তাই কিছুটা শুটকি দিয়ে দিলাম। শুটকিটাও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি না দিলেও এমনি এই রেসিপিটা ফলো করে রান্না করলে তাও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর না হলে চিংড়ি মাছও দেওয়া যায়। কষানোটা কিন্তু অনেক যত্ন সহকারে করতে হবে, কারণ তরকারির ভালো মন্দ স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর। তাই আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন 1-1.5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসবো 1-1.5 মিনিট পর। ঢেকে দিয়ে আমি প্রায় 1-1.5 মিনিটের মতন কষিয়ে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন বৃষ্টির সময় এরকম একটু ঝাল ঝাল শুটকির তরকারি হলে না ভীষণ ভালো লাগে। এখন আমি এই কষানো মশলার উপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না, কারণ আলু আমি আগেই ভেজে রেখেছিলাম।
কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। কিছুটা পানি দিয়ে আমি আবারও ঢেকে কষিয়ে নেব প্রায় 3-4 মিনিট। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। কিছুটা পানি আর ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আর কিন্তু কষাবো না। এখন আমি ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবারও একটু পানি দেব। আবারও সামান্য পানি দিলাম। এখন ঢেকে রান্না করে নেব আবারও 4-5 মিনিট। কিছুটা পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। রেডি হয়ে গেল আজকের মজাদার ডিম আলুর রেসিপিটা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একটু ঝোল করে রান্না করলাম। অবশ্য ঠান্ডা হওয়ার পরে কিন্তু অতটা ঝোল থাকবে না। তারপরেও যতটুকু ঝোল থাকবে সে ঝোলটুকু কিন্তু খেতে ভীষণ মজার হবে। কারণ আমি এখানে ছুরি শুটকি দিয়েছি। শুটকিগুলো কিন্তু খুব ভালো ছিল।